হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, তোমাদেরকে একটা কথা বলবো যে বাড়ির গার্জেন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাদের অবস্থা কি হয়। তো সেরকম হয়েছে আমাদের বাড়ির গার্জেন যে ইনকাম করবে সে মানুষ বিছানায় পড়ে গেছে। তোমরা সবই জানো, তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি যে অ্যাক্সিডেন্ট করেছে। আজ 6 মাস হয়ে গেল। সামান্য অল্প অল্প আস্তে আস্তে সুস্থ হচ্ছে, তাড়াতাড়ি সুস্থ হচ্ছে না। তো কথাতে আছে জানো তো, বসে খেলে রাজার ভাণ্ডার ফুরিয়ে যায়। তো এতদিন তো আমরা ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, এখানে ওখানে কোথায় টাকা পয়সা জোগাড় করব সেই সব নিয়ে। আর এই কাজটা খুব কষ্টের কাজ। তো এটা আমরা ছেড়ে দিয়েছিলাম, আমরা ভেবেছিলাম আমরা আর পরের কাজ করব না। কিন্তু কী আর করা যাবে, ভগবান বলছে তোদেরকে এই কাজটা সারা জীবন করতেই হবে। তাই আবার করলাম এই কাজটা, কিছু করার নাই গো। তো যাই হোক, এই কাজটা ভাবলাম যে আমরা সবাই মিলে করব। তা যাই হোক, গাড়ি ভাড়ার টাকাটা তো উঠবে। মাসে মাসে আমাদের 12,000 টাকা গাড়ি ভাড়া লাগে ওকে নিয়ে যেতে। সেই জন্য আমরা এই কাজটা করতে লাগলাম। আর আগেকার লোক কী বলতো বলো তো, যে একটা ছেলে দরকার, কারণ ছেলে থাকলে আমাদেরকে দেখবে শেষ বয়সে। কিন্তু এটা তো ভুল ধারণা। ছেলে মেয়ে কেউ কারো না, যেটা কপালে লেখা আছে সেটাই হবে। আমি যদি লিখিয়ে আনি যে না আমি ছেলের দেখা পাবো কি মেয়ের দেখা পাবো, সেটাই হবে। কিন্তু এই মানুষটাকে দেখো, এটা আমার শ্বশুরমশাই, এটা শাশুড়ি। কিন্তু এদের কি আজকে এইসব কাজ করার বয়স আছে? এদের এখন কী ছিল যে ছেলে ইনকাম খাবো, বসে বসে থাকবো, যেটা পারবো সেটা করবো। কিন্তু কী আর করা যাবে বলো, এই মানুষটা পরিশ্রম করছে তার ছেলের জন্য। তার ছেলেকে বাঁচতে হবে, সুস্থ হবে, তার দুটো মেয়ে আছে, বউ আছে, তাদের দেখতে হবে। তার তো এমন বয়স হয়নি, তাই সে পরিশ্রম করে ছেলেকে বাঁচানোর জন্য। কিন্তু কিছু করার নাই গো। তো খুব প্রচণ্ড কষ্ট করছে, প্রচণ্ড পরিশ্রম করছে শুধু তার ছেলের জন্য, ছেলের মুখের দিকে তাকিয়ে। তো ভিডিওটা তোমাদের এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে শুধু এই মানুষটার জন্য এটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। আসছি আবার পরের ভিডিও নিয়ে।